আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো? আল্লাহ ডাক দিয়ে কে বন্ধুরে টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহও লেখা হবে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহর হাবিব জামা মোবারক গায়ে লাগালো, রাস্তা দিয়ে রওনা হলো। হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায়। কবর, কবর কি আসল ঘর না নকল ঘর? অনেকের মোবাইলে লাইট আছে, রাত্রেবেলা ডরাই দীক্ষা রাত্রে লাইট দেয় না, দিনে লাইট দেয়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, লাইট বহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত বহাইলে ডর, বয়স খনি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। থাকবেন নিও যাইবার গ্যারান্টি আছে? সেদিন দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, চোখ দুইটা উল্টাই দিয়ে হঠাৎ করে হাত এরকম করলো, কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে পড়ে গেছে। খবর পাইলাম লোকটা মারা গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 3 দিন পর আপনাকে মনে রাখবে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায়ও না। ডাইনে বামে মাটি আমার, মাটির বিছানা, কেউ কাউকে চিনবে না রে। 3 দিন পরে আপনাকে ভুলে যাবে, ঠিক না? আল্লাহর হাবিব তাকায় দেখেন একটা কবর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি? এই কবরটা কার কবর? এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো হযরতে মূসা কালিমুল্লাহর কবর। আর আপনি যদি বলেন হুজুর এই দিক দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইছে, ইচ্ছা করলে আদম নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইতে পারতো, ইব্রাহিম নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, জাকারিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, দাউদ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, সুলাইমান পয়গম্বরের উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, শীষ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো। কিন্তু আমার আল্লাহ মুসা নবীর উপর দিয়ে কেন আমার নবী মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, মুসা নবী তোর পাহাড়ে বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আল্লাহ মুসা নবীরে বুঝাইতাছে, মুসা রে তুমি আইছো আমারে দেখবার লাগে, আমি দেখা দেই নাই, এখন তাকে দেখো। হাবিবুল্লাহ কালিমুল্লাহ কারে কয় আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নবী এই রাস্তা দিয়া মসজিদ আকসার ভিতরে আমার নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আওয়াজ করে কোন কয় রাকাত নামাজ পড়ালেন? 2 রাকাত নামাজ যদি পড়াই, এখন প্রশ্ন হলো পৃথিবীর কেউ জানে না ইমামতি করলে মুক্তাদি কারা? 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছেন। আমার নবীকে এই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহর হাবিব, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেল। এবার প্রথম আকাশে এক নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। ওই নবী আমার নবীরে সালাম দিল। দ্বিতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। তৃতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। চতুর্থ আসমানে গেল, নবীরে সালাম দিল। পঞ্চম আসমানে গেল, নবীরে সালাম দিল। ষষ্ঠ আসমানে গেল, নবীরে সালাম দিল। সপ্তম আসমানে গেল, নবীরে সালাম দিল। আমার নবী যাওয়ার পর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, আমার নবী সেখানে মধ্যে ইমামতি করেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপরে যাইতে যাইতে জান্নাতের ভিতরে গেল। জোরে কোন কিসের ভিতরে? জান্নাত আমার নবী দেখছেন, আসল না নকল? আপনি দেখছেন না? দেখা বিশ্বাস করলেন কেমনে? আমার নবী আবদিহি লাইলাম মিনাল
মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান। মেরাজ এমন একটি ঘটনা যেখানে আল্লাহ নিজেই বলছেন সুবহান। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, তার বন্ধুকে, লাইলান, লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলান মানে সারা রাত্র না, রাত্রে একটু অংশ। কোথায় থেকে? কই মিনাল মাসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? এই জায়গার নাম হলো ইসরা। এই জায়গার নাম কি? ইসরা। ভ্রমণ করিয়েছে। একটা ইসরা, একটা এরাজ, একটা মেরাজ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মেরাজে কেন নিয়েছেন তার 7টা কারণ আছে। জোরে বলুন কয়টা? এর মধ্যে একটা কারণ হলো এর মধ্যে একটা কারণ হলো ফেরেশতারা এইভাবে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, না না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে জিকির করতে করতে 500 বছর কাটাই দিয়েছে। বাবা দর্জ লাগবে না, বিষয় কিন্তু হাকিকতের বিষয়। সাধারণ দেমাগ নিয়ে যদি শুনেন তাহলে ঠাস করে লাইন কেটে দেব। 100 মনোযোগ লাগবে। কি প্রশ্ন করব? জিকিরটা কি তুলছিলাম? এমনি তুলছি। ওই যে এই যে প্রথম কথাটা সুরটা ধরে লইছে, আর হাজার হাজার লোক সুরটা ধরতেছে না। সুরটা কি দিছিলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এইভাবে জিকির করছে বাজান কয়শো বছর? 500 বছর। এবার রুকুতে যায় আবার জিকির শুরু হয়ে গেছে, দাঁড়ায় এমনি 500 বছর। রুকুতে যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদার মধ্যে যায় কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বন্ধুরি ও আমার যুবক ভাইরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ
আর রহমান আল্লামাল কুরআন। যেই মাত্র সাজদা থেকে মাথাটা তুলছে, তুললে দেখতেছে ও আল্লাহ, দেখছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন দেখতেছে পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আরশের মধ্যে সাধারণ না, এই দেশে না মৌলবীরা কয় মসজিদে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখন যেতে না, অথচ নবী দুনিয়াতে আসার আগে ওই আল্লাহর নামের পাশে নবীর নাম লিখা রাখছে। কথা কোন ঠিক কি না? মা বলেন বাবা, মা মা, দাদা, নানা, চাচা, শালা, জোড়া জোড়া সাজাইছে কে? এই জোড়া জোড়া সাজাইবার আগে আল্লাহ নিজে তার বন্ধুর লগে হাবিবুল্লাহ সাজ্জা রইছে। হাকিকত আল্লাহ এটাকে আল্লাহকে কার সম্পর্কে প্রশ্ন করো? যারে না বানাইলে তোমরাই বানাইতো না। বড় করে কোন আল্লাহু আকবার। ফেরেশতারা কে আল্লাহ যেই নবীরে না বানাইলে কিছুই বানাইতো না, ওই নবীরে আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ কে জিবরাইল জান্নাতের ভিতরে যাও। শাজরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে, গাছের গোড়ায় আমার বন্ধু নবীর কয়েকটা জামা মোবারক আছে। ভাই আপনার কথাগুলো ওয়াজ করতে পারবেন না, কাছে যারা আছেন কথা করেন না প্লিজ, লড়াছড়া করেন না, লড়াছড়া করেন না, একবার চুপচাপ বসে যান, সব শান্তি মতো বসে যান। শীত বেশি লাগতেছে না আজকে? কোনো অসুবিধা নাই, কষ্ট করলে সওয়াব বেশি। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মোবারক গুলো নিয়ে আসো। এই জামা মোবারক গুলো আমার বন্ধু নবীর কাছে লইয়া যাইবা, আমার বন্ধু নবীর দোলার মতো সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। এই হলো একটা কারণ। দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান কিনলাম, মুমিনের মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। আমার নবীর 7টা কারণের মধ্যে 2 নম্বর, আমার নবীকে সবার আগে জান্নাতটা ঘুরাইয়া দেখাইবার লাগাই আমার আল্লাহ নবীরে মেরাজ করাইছি। আল্লাহ ডাক দিয়ে ও জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, জান্নাতের ভিতরে যাইয়া তুমি কে নিয়ে আসো। তুমি যাই আমার বন্ধু নবীর কাছে জামা মোবারকগুলো নিয়ে যাইবা, আমার বন্ধু নবীরে ধুলার মতো সাজাইয়া আমার দরবার নিয়ে আসবা। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া, জিবরাইলে হুকুম পায়া ডাক দিতে না সাহসে পায়া জিব্বা কদম তলায়, ডাক দিতে না সাহসে পায়া জিব্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে, আল্লাহ বলে জিবরাইল রে যাও রে আমার বন্ধুর দ্বারে।
দুলার মতো সাজাইয়া আনো আমার দরবারে, ধুলার মতো দরবারে। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা, নূর নবী যাই দিদার নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে আমরা কত ভাগ্যবান, 1,24,000 পয়গম্বর কেউ আল্লাহকে দেখার সৌভাগ্য অর্জন করে নাই। আমার আল্লাহ নবীর দিদার দিয়েছে, বিশ্বাস আছে? আসেনি? নবীরে জিজ্ঞাসা করে, নবী গো আপনি আল্লাহর দেখছেন নি? নবী কই রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আল্লাহকে অতি সুন্দর নমুনায় আমার চর্ম চক্ষু দিয়ে দেখেছি। আরে হাত তুলে বল আল্লাহু আকবার। মনিটর বক্স, মনিটর বক্স, মনিটর। আমার যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বুঝাবো? আমার নবীকে শুধুমাত্র আমি আল্লাহরে দেখি নাই, বরং আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারক আমার কাঁধের উপরে রেখেছে। আমার নবী কয় আল্লাহ যখন আমার পিঠের মধ্যে হাত মুবারক রাখছে, আমার কাছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কি লাগছে? ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আওয়াজ করে এখন নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? এই আওয়াজে মানি না, জোরে বলো স্বপ্ন না বাস্তব? আরো জোরে জোরে বলো। কেন বারবার বলাইতাছি? বাংলাদেশে কিছু ইউটিউব মৌলবী আছে, বাংলাদেশে কিছু গুগল মুফতি আছে, ফেসবুক মুফাসসির আছে, যারা কই নবী নাকি মেরাজে যায় আল্লাহরে দেখে নাই। নাউজুবিল্লাহ, জোরে কর না। জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘরে আসলেন, আয়েশা দেখে আমার নবী ঘুমাই, ডাক দিতে না সাহস পাইয়া, ডাক দিতে না সাহস পাইয়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু। আল্লাহর হাবিব কয় ও জিবরাইল, তুমি আমার পায়ের তলার মধ্যে কেন মুখ লাগাইলা গো? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ পাঠাইছে আপনাকে মহান রবের দরবারে নেওয়ার জন্য। এই কথা শুনি না নবী আনন্দিত হওয়ার কথা ছিল, কারণ সব নবী আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই, অথচ আল্লাহ নিজে আল্লাহকে দেখা দেওয়ার জন্য নবীকে অফার করেছেন। এরপর আমি নবীর, আমার নবী চোখের পানি ফেলে কান্না করে জিবরাইল আলাইহিস সালামকে, নবী গো, ও মায়ার নবী, আল্লাহ আপনারে দিদার দিবে, আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কান্না করতেছেন? কেন তাহিরি নবী নবী করে? কেন এলাকার মানুষ নবী নবী করে? গ্রামের নাম কি? কেন বাগমারার মানুষ নবী নবী করে? দক্ষিণ পাড়া। হ্যাঁ, বাগমারার মানুষ কেন নবী নবী করে? দক্ষিণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? রাষ্ট্র প্রায় 12টা বেজে গেল, একটা মানুষ লড়ে না, কথা কই না কি জাদু? কারণ এদের অন্তরে যে দয়াল নবীর প্রেমের মধু, কথা কোন ঠিক কিনা? এ বাবারা, জিবরাইল সাল্লামকে, নবী গো, এত বড় অফার পাইয়া আপনি চোখের পানি মোবারক ছেড়ে কান্না কেন করতেছেন? আমার নবী ডাক দিয়ে কই, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, আমি তো রূহুল্লাহ নয়। ও জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? এ কোন নবীর উম্মত আমি হইছি রে দুলাল ভাই রে? কোন নবীর উম্মত? কেন মদিনায় কত ভালো লাগে। আজকেও একটা দইরা পেলাম ভাই, মদিনা কেমন লাগে?
জিগাইলাম মদিনা কেমন লাগে? হুজুর অনেক গরম, কিন্তু মদিনায় যখন যাই বাতাসটা যখন লাগে, কই থেকে যে বাতাসটা আসে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নবী রওজা মুবারকের ভিতরে এত শান্তি, আমার নবী রওজা মুবারকটা দেখলে বড় ভালো লাগে রে। একবার গেলে পাক বাঁচাইতে পড়ে যায়। এই মদিনাতুল মুনাওয়ারা এত সুন্দর, ১৫০০ বছর পরে নবীর কথা কইলে চোখে পানি চলে আসে। নবীরে পাইলে যে আমরা কি তা করতাম রে। আল্লাহর হাবিব প্রতি জুম্মার রাত্রে বেলা, জুম্মার দিন বৃহস্পতিবার দিন গিয়ে রাত্রে কোন ব্যক্তি যদি গভীর রজনীতে 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ, প্রথম রাকাতে সূরা ফাতিহা আর আয়াতুল কুরসি 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 11 বার কুল হুয়াল্লাহ মানে সূরা ইখলাস পড়ে, আর 2 রাকাত নামাজ পড়া যারা 100 বার দরুদ শরীফ পড়ে, আমার নবী বলেন তার জীবন দশায় আমি নবীর দিদার একদিন হয়ে যাবে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আছি গো তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত নয়ন নূরেরি আধার, ফিরে পেত নূরেরি আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মদিনার যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণে ভরে মার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটাবার তাকায় দেখেন একটা মুখের মধ্যে হাসি নাই। এতক্ষণ ওরা আনন্দ করছে, না জানি হুজুর কোন ভাষায় কথা বলে, মজা করব, রসিকতা করব, লাফায় লাফায় বাড়িতে চলে যাব না রে না। নবীর মহব্বতের সামনে পৃথিবী একদিক দিয়া, নবীর প্রেম আরেক দিক দিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল, আমি চলে যাব, আমার উম্মত কোথায় রাখবো?
আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু রে টেনশন করেন না, যতদিন আপনাকে আমার সান্নিধ্যে রাখবো ততদিন আপনার উম্মতের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায় হায়, আল্লাহর হাবিব জামা মোবারক গায়ে লাগালো, রাস্তা দিয়ে রওনা হলো। হঠাৎ করে দেখে একটা কবর দেখা যায়। কবর, কবর কি আসল ঘর না নকল ঘর? অনেকের মোবাইলে লাইট আছে, রাত্রে বেলা ডরাই দীক্ষা আল্লাহ রাত্রে লাইট দেন আর দিনে লাইট দেয়। ও আল্লাহ রাইত হইলে ডরাই, লাইট বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত বুহাইলে ডর বয়স কলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। থাকবেন নিও যাইবার গ্যারান্টি আছে। সেদিন দেখলাম একটা বক্তা ওয়াজ করতেছে, চোখ দুইটা উল্টাই দিয়ে হঠাৎ করে হাত এরকম করলো, কিছুক্ষণ পরে টেবিলের মধ্যে পড়ে গেছে। খবর পাইলাম একটা মারা গেছে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই মুহূর্তে আমাদের কাছে মরণ আসতে পারে কি পারে না? দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, 3 দিন পর আপনাকে মনে রাখবে না। আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, কেউ কাউকে চিনবে না রে। 3 দিন পরে আপনাকে ভুলে যাবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব তাকায় দেখেন একটা কবর দেখা যায়। জিবরাইল আলাইহিস সালামকে ইয়া রাসূলুল্লাহ চিনেননি? এই কবরটা কার কবর? এই কবরটা অন্য কারো নয়, এই কবরটা হলো হযরতে মুসা কালিমুল্লাহর কবর। আর আপনি যদি বলেন হুজুর এই দিক দিয়ে আল্লাহ রোড ম্যাপটা বানাইছে, ইচ্ছা করলে আদম নবী রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপটা বানাইতে পারতো, ইব্রাহিম নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, জাকারিয়া নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, দাউদ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারতো, সুলাইমান পয়গম্বরের উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো, শীষ নবীর উপর দিয়ে রোড ম্যাপ বানাইতে পারবো। কিন্তু আমার আল্লাহ মুসা নবীর উপর দিয়ে কেন আমার নবী মেরাজের রোড ম্যাপটা বানাইছে? এর একটা মাত্র কারণ, মুসা নবী তোর পাহাড়ে বলছে আল্লাহ দেখা দাও, আল্লাহ দেখা দেয় না। আল্লাহ মুসা নবীরে বুঝাইতাছে, মুসা রে তুমি আইছো আমার দেখবার লাগে, আমি দেখা দেই নাই, এখন তাকে দেখো। হাবিবুল্লাহ কালিমুল্লাহ কারে কয় আমার বন্ধু নবী আমার দিদারে আসতেছি। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমার নবী এই রাস্তা দিয়া মসজিদ আকসার ভিতরে আমার নবী ঢুকলেন। ঢুকার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আওয়াজ করে এখন কয় রাকাত নামাজ পড়ালেন? 2 রাকাত নামাজ যদি পড়াই, এখন প্রশ্ন হলো পৃথিবীর কেউ জানে না ইমামতি করলে মুক্তাদি কারা? 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে তারা নামাজের মুক্তাদি হয়েছেন। আমার নবীকে এই জন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয়। আল্লাহর হাবিব, ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম আকাশে গেল। এবার প্রথম আকাশে এক নবীর সঙ্গে আমার নবীর দেখা হলো। ওই নবী আমার নবীরে সালাম দিল। দ্বিতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। তৃতীয় আসমানে গেল, নবীরে সালাম দিল। চতুর্থ আসমানে গেল, নবীরে সালাম দিল। পঞ্চম আসমানে গেল, নবীরে সালাম দিল। ষষ্ঠ আসমানে গেল, নবীরে সালাম দিল। সপ্তম আসমানে গেল, নবীরে সালাম দিল। আমার নবী যাওয়ার পর বাইতুল মামুর নামে একটা মসজিদ আছে, আমার নবী সেখানে মধ্যে ইমামতি করেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এরপর যাইতে যাইতে জান্নাতের ভিতরে গেল। জোরে কোন কিসের ভিতরে? জান্নাত আমার নবী দেখছেন, আসল না নকল? আপনি দেখছেন না? দেখে বিশ্বাস করলেন কেমনে? আমার কথা গণ ঠিক কিনা? এবার নবী যখন জান্নাতে ঢুকলেন, ঢুকার পরে আমার নবী কয়, যেই রুমের মধ্যে ঢুকি
একটা মানুষের পায়ের স্যান্ডেলের আওয়াজ শুনি, শুধুমাত্র পায়ের আওয়াজ শুনি, কিন্তু মানুষ নাই। আপনারা আওয়াজ করে বলুন পায়ের আওয়াজটা জারি হোক না কেন, কেউ বোঝে না। আমার নবী বোঝার ক্ষমতা আছে না না? পৃথিবীর মানুষ, আমি যেই জান্নাতে গিয়েছি কোন মানুষ তো কোনো জান্নাতে ঢুকে নাই, বিচারের পরে একদিন জান্নাতে ঢুকবে। কিন্তু আমি দেখলাম ভিতরে একটা প্রেমিকের জান্নাতে তার পায়ের আওয়াজ শুনলাম। এই লোকটা আর কেউ না, এই লোকটা হলো হযরতে বেলাল। আরো জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী জান্নাত দেখলেন, জাহান্নামের মধ্যে গেছে, যাইয়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দোজখে। আজকে আমারে মা এই ছেলে, আজকে আমার স্টেজের উপরে একজন লোক এসে আমাকে বলল, হুজুর মা বোনদের আজকে একটা অনুরোধ আছে। জিজ্ঞেস করলাম কি অনুরোধ? সে বলল, হুজুর মা বোনদের আগ্রহ হলো একটু জিকির করবেন। আপনার এলাকায় কি জিকির চলে? জিকির কার? লা ইলাহা। বাবা ঢেউ তুলেন না, আল্লাহ আল্লাহ হুসার দেন না, হাড়ি থেকে নাই পড়েন না বাবা। লা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গান গানে, হাওয়ার তানে তানে, পাখির গান গানে, হাওয়ার তানে তানে, ওই না মেরি সুর শোনা যাই, ওই না মেরি সুর শোনা যাই, হলে মনে পাগল পাড়া। লা ইলাহা লা লা ইলাহা। ওই নবী যায়া দেখে পুরুষের চাইতে মহিলারা বেশি দোজখে না বেহেশতে? আরো জোরে গল। এখন আমার প্রশ্ন হলো, আব্বারে ও আব্বা, নবীর প্রশ্ন করি, নবী কোন কারণে জাহান্নামে? এর মধ্যে এক নম্বর কয় মা বোনেরা, মাগো আমি আমার শুনেছি রাস্তাঘাট ভরে রইছে গাড়ি দেখবার লাগি, নাকি তাহিরির দেখবার লাগি, বাকি নাম শুনি মহব্বত আছে। একটা কথা কই, রাগ করবে, আপনার প্যান্ডেলটাতে যে সাদা কাপড়টা দিচ্ছেন না, আমার এত ভালো লাগছে, সত্যি কথা, মানে একবারে শান্তি লাগছে। তোমার চয়েস নেই, এই জন্য ফক ফক করতেছে একবারে সাদা দেওয়াতে, মানে মানে পুটালটা মানে একটা আলোক সজ্জা খুব সুন্দর লাগতেছে। মারহাবা জোরে কথা কি লেগে হবে। আর লাইটিংটা যে সেটিং করছে মিল করে করছে, আমার কাছে ভালো লাগছে। কোন আসলে কি প্রশংসার সামনে করণ লাগে না, তো করা ঠিক না, এরপর কিছু প্রশংসা আছে না করলে হয় না, বাবা কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ মারহাবা আলাম। আমি তো সাদা পাগড়ি বেশি বলি। আচ্ছা আমার কি ড্রেস সেটআপে খারাপ লাগে? আপনারা পছন্দ থাকলে বলেন, আমি পরে আসবো। ভালো লাগে? আচ্ছা, বড়রা এমন ভাবে মাহফিল করতেছি, মাহফিল করতে করতে মনে হয় যেন বড়রা নিজের বাড়ির মতো। শান্তি কর না কেন? আলহামদুলিল্লাহ কর না কেন? আপনাকে আমাকে পর মনে হয়? সামনে একটা নির্বাচন আছে, আমাকে দোয়া করবেন নি? হাসা করে কইবেন নি? আমরা বৃহত্তর সুন্নি জোট আছি নি, যেখানে একতারা থাকবো একতারা মারবেন, যেখানে চেয়ার থাকবো চেয়ারে সিল মারবেন, যেখানে মোমবাতি থাকবো সেখানে মোমবাতি মারবেন। এটার নাম জোট। কথা কোন ঠিক না বেটে?
এটা কেক তারা মাইরা দিবেন ইনশাআল্লাহ। আর একটা আছে কসুয়া মন মোমবাতি না, হাজীগঞ্জ আছে আমার সিয়ার, যেখানে যেটা আছে এটারে মারবেন। এবার নিয়ত করছে সুন্নির উপর সুন্নিরে। আর যদি অন্য কোনো দল যদি আমার কাছে আয়ে আওয়ার পরে বলবেন যে ভাইজান আপনি আসছেন বসেন, জনতার এমপি আল্লামা তাহির সাহেব আর কথা কইছ রে বাজান আপনি জিরাইতেছি সেইলা ওয়াজ করে কষ্ট লাগে, একটা চা দিয়ে না কই না মোমবাতি কাটা আনছা মারহাবা জোরে ভাই। আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা গো। আমি কি জোরটা বুঝাইতে পারছি? আস্তে আমি কি জোরটা বুঝাইতে পারছি? এখন আমরার মাহফিলে আয়া না না আমার শীত করতেছে পাউডার মধ্যে মুজাফির আছেন না বলবো দুলাল ভাই সালাক আছে ওই দশটা মতো লয়ে পড়েছে সভাপতি সালাক আছে। আমি একটু বইছি এমনি খারাপ লাগতেছে? আচ্ছা যেমন আমার আরাম লাগে এমনি করি, ঠিক আছে নি? আচ্ছা আমি একটু জিরাইতেছি কি রে, আমি কইছি যে বাবারে সিলে ওয়াজ করি তো মাঝে মাঝে বিরোধী দল লাগে, আর মহিলার ওয়াজ এটা করন লাগে না, হেরা তো আজকে রাগ করবো আমার সাথে, এরপরে একটা মিল দেওয়া যাবো যাতে এরা খুশি হয়, নাহলে তরকারিতে লবণ বেশি দিলাম আমার আবার ডর আছে। যাই হোক আপনারা বলেন জোরটা বুঝছেন নি? এই জোরটা বুঝছেন নি? তাইলে মন থাকবো নি? এবার আওয়াজ করে কন যদি অন্য কোনো প্রার্থী আয়ে জিগাবেন কইও আপনি যাইছেন নবীরে নূর মানেন নি? না অন কইব এইটা বুঝম আমরা পরে। যাই হোক যায়রা আপনি দুনিয়াতে যা করবেন তার হিসাব হইতো না? ভোটটা মানে আমানত না, সারা জীবন দিছেন না, বিনিময়ে গড়াইনে বাদ দিয়ে গেছে 100 টাকা ভাই ঘুরে যায় 500 টাকা সারা জীবন মনে খানা, আর কি সারা জীবন খানা ইমানি ভোটটা টেহাতে বেচালা, এবার আর হবে না। কথা কোন ঠিক না বেটি? এই আসনে কি একতারা যদি সিদ্ধান্ত হয় এটাই সুন্নিদের প্রতি, কথা কোন ঠিক কিনা? যেখানে সিয়ার আছে, যেখানে মোমবাতি আছে, কারণ এবার আমাদের সকল সুন্নি ভোটগুলো কাউন্ট হবে, কথা কোন ঠিক না? তবে অনুরোধ করে কমু আমার বক্তব্য রাজনীতিতে নিবেন না। 32টা মাজার ভাঙছে, আরে 90টা কোন রাজনীতিবিদ কি কোনো প্রতিবাদ করছে? কে করছে না? ওই যে যারা বাঙ্গে হেরার ডরে, তাহলে ইনশাআল্লাহ প্রতিবাদ করব যদি আমরা এক থাকি, আমরা ডরে কথা বল ঠিক কি না বলেন? মেরাজে নবী গেছেনি স্বপ্নে না বাস্তব, গিয়া দেখেছিনি কিছু চিত্র, আর একটু সামনে যাইতে বুঝতে লাগবে। রাসূল কই জাহান্নামে গেলাম, জাহান্নামে যাওয়ার পর পতলা চা দেস্তর আমার জন্মের পতলা চা খাইছি, পতলা দে বালাজি বাড়া ফুইডালাইছি মনে হচ্ছে জিব্বা যখন ঠান্ডা চাও তো ঠান্ডা মারছি বার গরম কি বোঝেন না? শীত যত কঠিন হোক না কেন, গরমের তীব্রতায় শীত পালিয়ে যা, ঠিক না বলে? যাই হোক মহিলারা কি বেশি দুজকে, পুরুষ না মহিলা? এবার নবীর প্রশ্ন করি, নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা দুজকের ভিতরে, কারণ কি? ও বড়রার বাবারা, বাগমারার বাবারা নাকি দক্ষিণ পাড়ার বাবারা, উত্তর পাড়ার বাবারা, দক্ষিণ থাকলে উত্তর আছে, উত্তর থাকলে দক্ষিণ আছে, এটা নামই বোঝা যায়। বন্ধু আমার নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বললেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, কোন কারণে মহিলারা বেশি জাহান্নামে? বেপরদার কারণে কয় না, তাহলে কোন কারণে? আমার নবী বলেন 2টা কারণ হলো, 1 নম্বর মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, যা দিবেন তাওই লাগে। জোরে কোন? একটা কাপড় কিনে দিয়েছেন, একদিন কিনবো আর এটা কিনতো না, আবার ঈদ আইলে ঈদ আবার ভরতো না, নতুন আরেকটা কিনে আনতে। জামাইয়ের সংসারের হিসাবটা বুঝোই না,
যে 10টা থাকলে আমার জিভুতে লেগে কাম দিব, এটাও বুঝে না। হ্যাঁ, আর 2 নম্বর হলো মহিলারা বেশি কসম খায়। 1 নম্বর হলো নাশুকুর, 2 নম্বরে তারা বেশি বেশি কসম খায়। এখন নবীরে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, মহিলারা যদি বেশি বেশি দান সদকা করে, আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এরপরে আমার নবী তাকে দেখেন, এক শ্রেণীর মানুষের নখগুলো হলো পিতলের, এই পিতলের নখ দিয়া এমন ভাবে চেহারার চামড়াটা টাইনা টাইনা ছিঁড়তাছে, আর গালের গোশতগুলো টাইনা টাইনা তারা চাবায়া চাবায়া খাইতেছে। আমার নবী ডাক দিয়ে কি, আল্লাহ, এই লোকগুলা কে গো, যাদের গালের চামড়া টাইনা টাইনা বক্ষণ করতেছে? আমার নবী, আপনার নবীকে আমার আল্লাহ বলেন, বন্ধুরে, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়া আর গীবতকারীর দল। আমার সমাজের মধ্যে গীবতকারী আছে না নাই? এই গীবত করবেন না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা জিনার চাইতে আরো খারাপ। গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না। নির্বাচন আইতাছে, সুন্নিরা কোনোদিন টাকা নেবেন না, মাগনা মাগনা খাটবেন, পুষ্টা টুষ্টার পকেটের টাকা দিয়া লাগাবেন, প্রার্থীরারে বেশি চাপ দিবেন না। টাকা ছাড়া অনেকে সামনে আয় না, কি দরকার টাকা দিয়া? সুন্নি হইলে অন্তত পক্ষে 1000 টাকা সুন্নিয়তের জন্য খরচ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে ঠিক কিনা? প্রত্যেকটা ইউনিয়নের মধ্যে টিম করবেন আর ওয়ার্ডগুলো গুছাবেন, আর নিজেরা ইউনিয়ন থেকে টাকা প্রয়োজনে তুলবেন, তুইলা তুইলা যার যার ইউনিয়ন নিয়ে নেবেন। দেখবেন প্রার্থীরা অনেক হালকা হয়ে যাবে, কারণ একটা প্রার্থীর পক্ষে সব দেখা সম্ভব না। এই জন্য আপনাদেরকে অ্যালাউন্স করে গেলাম। ও যুবক ভাইয়ারা, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়াতে যা করবেন হাসরের ময়দানে হিসাব দিবেন একজন। জবানটা খুলে বলুন তিনি কে? এবার জিবরাইল আলাইহিস সালাম যখন গেলেন সিদরাতুল মুনতাহা, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনাকে আনছিলাম আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি সিদরাতুল মুনতাহার মধ্যে এসেছি, আমি 1 ইঞ্চি সামনে যাইতে পারবো না। আমার 600 ডানা। এই কয় শত ডানা? কার? আর ওরা কার? জিবরাইল এত বড়, যার মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলা দেয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না। কারণ জিবরাইলের 600 ডানা। একটা ডানা কত বড়? ওই পৃথিবীটা যত বড়, একটা ডানা তত বড়। ওই জিবরাইল সাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আর একটু সামনে যাই, আমার 600 ডানা আল্লাহর নূরে তাজাল্লিতে জ্বলে যাবে। এবার আমার নবী কয়, ইয়া জিবরাইল, হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল, তুমি যদি আল্লাহর কাছে না যাইতে পারো, আমি নবী যাইতেছি, তোমার লাগা কিছু আনন্দ লাগবো না। তার মানে বোঝা গেল, জিবরাইল আলাইহিস সালামের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। অনেক সময় ভাই বিদেশ গেলে কোনা, ভাই তোর কিতা লাগবো, মোবাইল লাগবো, কনি কনি কনি। আমার নবীকে জিবরাইল, তোমার কি লাগবো? আমরা কইলে বললাম, নবী গো, আমরা জান্নাত লাগবো। আর জিবরাইল কই, নবী গো, কিচ্ছু লাগতো না, সালিল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু লাগবো না, শুধুমাত্র আল্লাহরে বলবেন আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা। নবী বলে, কেন? কই, আমি জীবনে বহুত নবীর কাছে গেছি, কিন্তু কোন নবী আপনার মতো উম্মতের জন্য এত কাঁদে নাই। আপনি নবী উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার মতো এত কান্না পৃথিবীর কোন নবী রাসূল কাঁদে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দেখেছি আপনি কত কেঁদেছেন। সারা জীবন আমি আপনার গোলামি করেছি, আর হাসরের ময়দানে আমার পাখাগুলা দিয়া আপনার উম্মতের একটু খেদমত করতে চাই। আমার পাখাগুলা জানো এই ফুলসিরাতের উপরে বিছাইয়া দিয়া আকাশের বিজলির মতন আপনার উম্মত গুলোকে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপর আমার নবী রওনা হয়ে গেছে। আল্লাহু আকবার কন্যা কেন? আর বড় কন্যা আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী
সাথে কিন্তু কেউ নাই রে বাবা। আমার নবী রওনা হয়ে গেছি। একটা পর্দা একটা নূরের পর্দা পার হলো। একটা নূরের পর্দা থেকে আরেকটা পর্দা পর্যন্ত 500 বছর রাস্তা। এমন ভাবে আমার নবী 70,000 পর্দা, নূরের পর্দা আল্লাহর হাবিব অতিক্রম করতে করতে সামনে যাইতেছে। যাইতে যাইতে কোনো মানুষ নাই, কেউ নাই। এবার আল্লাহর হাবিব বলেন, আমি যেই মাত্র 70,000 পর্দা অতিক্রম করলাম, আমি সেখানে যাইয়া দেখি আমার প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। বাবা নবী দেখতে চাননিও? আবু বকর যে নবীর পাশে জায়গা পাইছে, আরো কি সাহাবী আছেন না? এদিকে টেহার জোরে পাইছে না প্রেমের জোরে? বাড়িটা বাগমারানি, কথা কনা? আরে বাড়িটা বাগমারানি। বাগমারাতে যাইবেন মদিনায়, ফাসপুরের টেহা নাই, বিমান ভাড়া নাই, ভিসা নাই, যাইতে পারবেন নি? সারা জীবন টেহা হইল না, যাইতে পারছেন? মনের দুঃখ মনে রয়ে গেছে নি? মনে বড় আশা ছিল হব মদিনা, মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্বল নাই, আশা সাউন্ড ঠিক করো, নাই করি কিও পাই, মনে বড় আশা যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি। বলেন কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুহুরে গিয়ে মদিনা, আমার সালাম পৌঁছে দিও, আমার নবীজির যায়, মনে বড় আশা মদিনা, আমার কাফে আর কি বলে, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি, সঙ্গে যদি না নাও মুড়ি গিয়ে মদিনায়, আমার সালাম পৌঁছে দিও, নবীজির যায়, মনে বড় আহা দিনায়, মনে বড় আরব সাগর পাড়ি দিব, সঙ্গে নাই মোর করি, পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভর করি, আমার আশায় আছে সম্বল নাই, আশা
পাই মনে বড় যাব মদিনায় মনে বড় ছিল যাব মদিনা টাকা নাই কি হইছে আব্বা টাকা নাই কি হইছে মদিনা দেখছেন না কি হইছে নবী উম্মতের দেখে কি দেখে না ঘরটা ভাঙ্গা হইতে পারে কিন্তু আমার নবী ভাঙ্গা ঘরে এসে দিদারে দিতে পারে কি পারে না এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের আলোচনা চলতেছে শুনেন আমার নবী বলেন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে গিয়ে দেখি ওই জায়গার মধ্যে আবু বকরের কণ্ঠ শোনা যায় অথচ আমরা ইতিহাসের পাতায় পড়েছি কি পড়েছি কয় নবী দুনিয়াতে আইসা আবু বকরের বলার পরে বিশ্বাস করছে আমার নবী সিদ্দিক উপাধি দিয়েছে অথচ আমার নবী দুনিয়াতে ফিরে আওয়ার আগেই আবু বকরের ওখানে কণ্ঠ শুনছে এখন প্রশ্ন করবেন তাহেরি হুজুর আবু বকর ছিল দুনিয়ায় তার কণ্ঠ ওখানে গেল কেমনে আমার নবী বলেন না রে না আবু বকর যায় নাই ওই ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আমাকে রিসিভ করার জন্য একটা ফেরেশতা বানায় রাখছে আল্লাহ কিন্তু ফেরেশতার নিজস্ব কণ্ঠ যদি হঠাৎ করে আমারে বলে আমি একটু বিচলিত হতে পারি এই জন্য আমার ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করছে আমি নবীকে আশার সান্ত্বনার বাণী শোনাইয়া দিছি এরপর আমার নবী ওই ৭০,০০০ নূরের পর্দার পরে এমন একটা সুন্দর জায়গায় গেলেন আল্লাহ ডাক দেখে বন্ধু এমন একটা জায়গায় আপনারা আনছি যে এই জায়গার মধ্যে পৃথিবীর কেউ আসে নাই কোনোদিন কেউ দেখবে না গো নবী আপনাকে এমন জায়গায় এনেছি এত সুন্দর জায়গা দেখা আমার নবী চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলেন আল্লাহ ডাক দিয়ে কই বন্ধু কাঁদেন কেন এরপর নবীর কান্না বন্ধ হয় না নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ১৭টা জায়গায় ঘুরাইলো কিন্তু নবীর কান্না বন্ধ হয় না আল্লাহ ডাক দিয়ে ও বন্ধু এত সুন্দর জায়গা দেখাইতেছি আপনি কেন চোখের পানি মোবারক ছেড়ে কাঁদেন আল্লাহর হাবিব বলে আল্লাহ গো আমার এত সুন্দর জায়গা দেখাইতেছো কিন্তু আমার গুনাহগার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই এর দ্বারা প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবী আসার আগে কই উম্মতি মা আমেনার মাস থেকে আয়েশা গো উম্মতি উহুদের জমিনে রক্ত মোবারক জড়ায় কই উম্মতি পাথরের আঘাত খায়া কই উম্মতি মেরাজে যাওয়ার সময় কই উম্মতি সুন্দর জায়গা দেখাও কই উম্মতি রওজা মুবারকে যাওয়ার আগে কই উম্মতি রওজা মুবারকে যাওয়ার পরে কই উম্মতি হাশরের ময়দানে উম্মতি উম্মতি বলে নবী কাঁদবে ও যুবকের দল আমার নবী বলেন আমার উম্মত আমার দিয়া দাও এত সুন্দর জায়গা আমার দরকার নাই আমার উম্মত তো দেখে নাই আল্লাহ ডাক দেখে বন্ধু ও বন্ধু গো আপনি টেনশন করবেন না আপনি কোনো চিন্তা করবেন না আপনার উম্মতের জন্য আপনি কেঁদেছেন আপনাকে আমি 5 ওয়াক্ত না আর জোরাগান কয় ওয়াক্ত আমরা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম 5 ওয়াক্ত নামাজের ভিতরে হাকিকত আছে না নাই ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত 2 আর 4 হলো 6 আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত 6 আর 4 হলো 10 মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত 10 আর 3 হলো 13 এশারের নামাজের ফরজ হলো 4 রাকাত 13 আর 4 হলো 17 আমার নবীরে গুরাইছে 17 জায়গায় নবী 17 জায়গায় যায় কাঁদছে আল্লাহ ডাক দিয়ে বন্ধু গো আপনার উম্মতের বলবেন দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জামাতে পড়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যদি নামাজের মালা গলায় লাগায় আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় আয়েশা আপনি চোখের পানি ফেলায়া কাঁদছেন এই 17টা জায়গা আপনার উম্মতের গুরায়া গুরায়া নামাজের বদলতে আমি আল্লাহ তাদের ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব সুবহানাল্লাহ এই আওয়াজে মানি না জোরে গো না সুবহানাল্লাহ এই নামাজ আমরা চাই কি চাই না আরো জোরে বলো চাই কি চাই না মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আনছে কিন্তু নামাজ পড়লে কি হারাম খাওয়া যাইবো আরো জোরে কোন খাওন যাইবো যুবকের দল হারাম খাইবা না হালাল খাইবেন খবরদার খবরদার দরকারে শুটকির ভর্তা দিয়া খাইবেন আমার বড় কষ্ট লাগে যখন নামাজ হয় মসজিদে গোলা পান দোকানে ক্যারাম বোর্ড খেলে আসেনি বাজার আরো জোরে কোন আসেনি এই একটা যুবক করে এই একটা যুবক হাত তুলছেন দেখি হুজুর হুজুর মেরাজের ওয়াজ করছেন নামাজ পাঁচ ওয়াক্ত আনছেন ওই 17টা জায়গায় ঘুরতাম চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে থেকে ওয়াজ করলাম 5 ওয়াক্ত নামাজ পড়বো কে আছেন হাত তোলেন
না সবাই পড়তো আমি জানি, তো পাইকারি ব্যবসা করি না, ভাবতাম পয়রা উল্লাইবে সবাই আছে। এমন এক সময় গেছে যদি বলছি কে কে পড়বেন, সবাই হাত তোলে, সকালে কেউ নাই। ঠিক নেই, ওকর দিলটা নরম করে এখন বাগ মারাতে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তুমি পড়ো না নামাজ, পড়লে লাগবে নতুন নামাজ। ওই তুমি দাঁড়াও, এই ছেলে ঠিক আছে, এই ছেলে ঠিক আছে, তোমার নাম কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই ইয়াসিন, তোর বাড়ি কোথায়? অনেক দূরে। আচ্ছা, এই মাহফিলটা হওয়াতে লাভ হইছিল? একটা নামাজি ভাই চিনি, সাকসেস হইছিল নি? এর মার সঙ্গে বুঝছে, এর বাপের লোকে বুঝছে যে এই পুরাটা হাজার মানুষের সামনে কই আমি নামাজ পড়ব, আল্লাহ আল্লাহ গো, এর তুমি নামাজের মৃত্যু রাখবেন কায়েম রেখো, আর ওর জীবনে ওর এমন টাকার মালিক বানাও যে মদিনায় যায় মসজিদে নববীতে নামাজ পড়তে পারে। ঠিক আছে কিনা যুবক? একটা নামাজি পাইছি, আরেকটা লাগবে পাইছি। দাঁড়াও, আপনারা মাইন্ড করেন না, আমার কিছু হেদায়েতমূলক কথা দরকার আছে। ওয়াজ করছি, ওয়াজ করে লিছি, আমার কিছু লোক লাগবে যারা মসজিদের মেহমান হবে, কথা কোন ঠিক কিনা? আমার নাম কি? এমনে ধরো, রিয়াজ, ইলিয়াস। আমার আব্বা আম্মা আছে? দেখছেন নি? আল্লাহ আল্লাহ তার এই ওয়াদার কারণে তার মার কবরে নূরের বাতি জ্বালায় দিল, তার মার পেট ধন্য। আল্লাহ এই ছেলেটার মৃত্যুর আগ পর্যন্ত নামাজে কায়েম রাখেন, বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখেন। আল্লাহ বাইতুল্লাহ, নবীর রওজা, দুনো জায়গায় গিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। কয়জন পাইছি? বসো বাবা। 2 গ্রাম থেকে 2 জন পাইছি। বাগমার একটা লোক লাগবে, নাইলে আমার ইজ্জত বাঁচবো। বাগমারের একটা ছেলে সাহস করে দাও, মাশাআল্লাহ। তুমি সামনে আয়, এদিকে দিকে। নাম কি বাবা? আল্লাহ, আমি তোমার আব্বা মা আছে? আল্লাহ তার মার পেট আজকে ধন্য, হাজার মানুষের সামনে নামাজের জন্য ওয়াদা করছে। আল্লাহ তার সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। আর জোরে করে আমিন কোন লাগি লাগা। পুত্রে একটা কথা কইয়া দিয়া যায়, জীবনে যদি কিছু করো, মা বাপের জীবনে কষ্ট দিও। আমি সবাইরে কইয়া দিয়া যায়, রাসূল কয় আমি যখন মেরাজে গেছি, যাইয়া দেখি অনেক লোকেরে আল্লাহ আগুনের শিকল দিয়া জ্বালাইতেছে, আগুনের শিকল পরায়া। রাসূল জিজ্ঞাসা ওরা কারা? এরা হলো দুনিয়াতে যারা মা বাবার মনে কষ্ট দেয়। আপনার কি মা বাপরে কষ্ট দিবেন? মা বাপরে কষ্ট দিয়া তাহির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা কইরা গরু লয়ে গেলে কাম হইব? যে ফিরসাব কইবা মা বাপের খেদমত লাগতো না, এটা ফিরসাব না, এটা ফেসাব। আমার ফিরালি থাকলে থাকবে না থাকবে, ঠিক কি না বলেন? আওয়াজ করে বলেন, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো জোরে, আরো জোরে। এই শীত দিয়া কি বোঝা যায় না মা ছোটবেলা আমরা কত কষ্ট করে পালছে? কথা কেন কেন? এই পৃথিবীতে সব স্বার্থে দোয়া করে, স্বার্থ নিয়ে দোয়া করে, আর মা বাপ নিঃস্বার্থে দোয়া করে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। ইয়া নবী সালাম